রাত 8টা বাজে। না, রানী ভাবি আজকে না নাটোরে গেছে 2 দিনের জন্য। তো আমরা সবাই ভাবলাম, ভাইয়ের বোনেরা আমরা সবাই, যে ভাই আমাদের সবার প্রত্যেকের জন্য ভাই এত খেয়াল করে, আমাদের সবার সুবিধা অসুবিধা। এখন ভাইকে এই 2 দিন একা একা বাসায় রাতে ডিনার করতে দেওয়াটা কারোই মনোপুত হচ্ছে না। তো আমরা ভাবলাম যে আমরা তো এমনি ছাদে খাই, এই 2 দিনও ছাদে খাবো ইনশাল্লাহ, আজকে আর কালকে। তো এখানে দেখো আমি না এই যে টাটকা মাছ আছে না, এই যে টাটকা মাছ রান্না করতেছি। আর এখানে শুটকি, পেঁয়াজ, রসুন দিয়ে কালোঘন্না মাছ আছে না, কালোঘন্না মাছের শুটকি ভর্তা করলাম। আর করবো কি জানো, ডাল ভর্তা করব। ডাল ভর্তাটা এই যে সব রেডি করছি, শুধু এখন সরিষার তেল দিয়ে মাখাবো, আর একটু পরে মাখাবো, কারণ না এখনই মাখায় ফেলি। শুটকিটা দিয়ে না ভালো করে হাত ধুতে হবে সাবান দিয়ে, তারপরে ডালের ভর্তা মাখাতে হবে। চলো এগুলো গুছাই ফেলি, শুটকিটা মাখায় ফেলি। শুটকিটার নাম তো ডাল ভর্তা। এই যে আমার মাছ, কাঁকড়া মাছের চচ্চড়ি, ডাল ভর্তা, শুটকি ভর্তা। এটাকে না র্যাপ করব না, এটাকে ফয়েল পেপার দিয়ে মুড়লে না বেশিক্ষণ গরম থাকবে, বুঝছো? তো চলো সব রেডি হয়ে গেছে। আমাদের আজকে ভাত, এটা হচ্ছে কোরাল মাছ, এটা ডাল ভর্তা, এটা হলো শুটকি ভর্তা, পুঁই শাক দিয়ে কি যেন ডিমের অমলেট, আলু ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, কাঁকড়া মাছ, লতি চিংড়ি। ব্যাস ভাই আসেন, শুরু করেন, বিসমিল্লাহ। ভাত দিয়ে দিব আমি। হ্যাঁ অল্প করে করে দাও। আগে ভাইয়ের কোরাল সবাই ভর্তা দিয়ে, দেখো কথা বলে না, মন দিয়ে খাচ্ছে ভর্তা। তারপরে লতি শুটকি, এখন হচ্ছে দই খাচ্ছি। এই দইটা না ধানমন্ডি ইয়ারার, খুব সুন্দর টক মিষ্টি। এই যে দেখো ইয়ারাই তো বোধ হয়, হ্যাঁ। আর এর হাঁড়িটা দেখো খুব সুন্দর। তো সেই গল্পই করতেছিলাম যে এই দইয়ের হাঁড়িটাতে না গাছ লাগানো যাবে, অথবা সার্ভিং ডিশ হিসাবেও ইউজ করা যাবে। দইটা খুব ভালো। আর খাবার পরে একেবারে সুতোপার হাতের মশলা চা এত ভালো করে চাটা সুতোপা। আর এই খাওয়া দাওয়ার পরে না এই 1 কাপ চা খেলে না একদম শরীরটা হালকা লাগে, বুঝছো? মশলার চা তো। আর আকাশটা দেখো, চারিপাশটা কি সুন্দর আজকে। ছাদের থেকে এসে না দুধটা গরম করলাম, দেখো দুধটা গরম করে একটু ঠান্ডা হবে, এই দইটা দিব। এই যে দুধটা গরম হলে, মানে একটু ঠান্ডা হলে না এই দইটা দিব। আর এই যে আমের পিউরি করছি না, সেটাও মিশাবো, মিশায়ে এটার মধ্যে দই বসাবো। কালকে রাতে ছাদে যখন খাওয়ার পরে যদি জমে আর কি, তাহলে এই দই খাওয়া হবে। কারণ দইয়ের বীজটা না আরো বেশি হলে ভালো ছিল, এখানে কম, এই জন্য একটু সন্দেহ লাগতেছে। তো এটা না একেবারে এই যে কুসুম গরম হয়ে গেছে। এখন এই দইটা দিব, আর হচ্ছে আম দিব, দিয়ে এখন এই এমনিও ইয়ে করা যায়, আমি এই হ্যান্ড বিটারটা দিয়ে আর কি ভালো করে ঘুটে দিব। দইয়ের বীজটা না কম হয়ে গেছে, আর একটু বেশি হলে একদম নিশ্চিন্ত থাকতে পারতাম। এখানে 1/2 কেজি, 1 কেজি দুধকে না একদম 1/2 কেজি করছি, বুঝছো? ব্যাস এখন এটা দিয়ে ঢাকা দিয়ে এই রুটির খাঁচাটার মধ্যে করে না ক্যাবিনেটের ভিতরে রেখে দেব। যে গরম পড়ছে কোনো অসুবিধা হবে না। তো এই যে এইভাবে করে মোড়ায়ে
একটা গরম জায়গা রেখে দেবো, এই ক্যাবিনেটের ভিতরেই রেখে দেবো। আরো একটু মোড়ায়নি, কালকে সকালে দেখা যাক। দইয়ের বীজটা যদি আরেকটু বেশি থাকতো না তাহলে একদম নিশ্চিন্ত থাকতে পারতাম। এখন অনেকটা লাকের উপরে। সকাল সকাল গরম গরম রুটি, ডিম পোচ আর চা। দেখো রুটির অবস্থা, রুটি একেবারে ফুটবল। নিজের রুটি পরোটা এগুলো না আমার না ফুললেই মনটা খারাপ হয়ে যায়। এটাতে না হালকা একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে তারপরে পোচ করছি। আচ্ছা, আর এই হচ্ছে চা, এই হলো ব্রেকফাস্ট। এটা নিয়ে আরাম করে খাওয়ার আগে যে কাজটা করব, এই যে চালের ড্রামের পাশে না কালকে দই পাচ্ছিলাম আম দিয়ে, বললাম না যে একটু এটা দইয়ের বীজটা একটু কম ছিল, কিন্তু দই বসছে, তো এটা এখন ফ্রিজে রেখে দিই। চলো, এই যে আমের কারণে হলুদ হয়েছে দইটা, ঢাকনা দিয়ে রাখবো। ও তো বুঝতেছে না কি করবে। আমি এখানে বসে আছি, চা খাচ্ছি, এখন ও কি চা চায় আমার থেকে? ভূতু চা চাচ্ছ? আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। এখন আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে 11টা। চুলায় না ডাল সিদ্ধ করে ফেলছি আর হচ্ছে আলু সিদ্ধ বসায় দিচ্ছি। আজকে সিম্পল ভর্তা, ডাল এই হবে, সবজিও কিছু রান্না করব না, আর কিছু করবো কিনা দেখা যাক। তো এই হচ্ছে কাহিনী। তো এখন আমি না আলুটাকে অল্প আছে বয়ল করতে দিয়ে যাচ্ছি হচ্ছে একটু ছাদে। আকাশের অবস্থা হচ্ছে, আকাশে খুব রোদ মনে হচ্ছে না, আবার মেঘলাও না, কেমন যেন একটা ওয়েদার। তো চলো একটু ছাদে যাই, 10 মিনিট ছাদে গিয়ে একটু রোদটাও গায়ে লাগাবো আর একটু গাছগুলাকে দেখেও আসবো। ছাদের থেকে আমাদের চারপাশটা না এরকম শুধু বিল্ডিং আর বিল্ডিং আর বিল্ডিং। কি সুন্দর বাতাস আজকে ছাদে। চল, রোদটা না তাপ নাই আজকে। ফুলগুলা দেখো ওরে সুন্দর। ইস, আর এটা হচ্ছে এই কাঠগোলাপ, গোলাপি। আর ওই দূরে বোঝা যাচ্ছে ওই যে মেরুন। উফ কি সুন্দর, দেখো বাতাস। বাঁশ গাছের সাইডে থাকলে বাতাসে একেবারে মনোমুগ্ধকর অবস্থা। ওই সাইডেও না একটা বাঁশ গাছ আছে, কিন্তু ওই বাঁশ গাছটা না একটু ইয়ে হয়ে গেছে, আবার নতুন পাতা হচ্ছে। মধুমঞ্জরি। চলো একটু হাঁটাহাঁটি করে গাছগুলো দেখি। বুঝছো বাবা, অরিজিনাল করবি। হ্যাঁ এত ভালো লাগে। এটা হলো পরে মানে দেখছি, কিন্তু সারা বছর ওইটাই দেখছি। হ্যাঁ ওই করবির ওটা কি রোদটা পায়, তো একদম টাটকা রোদটা পায়, তো সেই জন্য। না না বিস্কিট লাগবে না ভাবি, একটু চা খাই খালি। ছাদে থেকে মিনা ভাবির বাসায় আসছি, চা খাচ্ছি।
12:30 বাজে। এই জুম্মার নামাজ হয়ে যাচ্ছে, মাসালা আহমেদ যাবে, আমাকে ফোন করতেছে। আসতেছি, হ্যাঁ, আল্লাহ হাফেজ ভাবি। ছাদে বেশিক্ষণ ছিলাম না, তারপরে মিনা ভাবির বাসা 10 মিনিট, ভাবি আবার ছাদে গেল, গিয়ে ভাবি নিয়ে আসলো বলে একটু চা খান, তো 10 মিনিট বসে একটু চা খেলাম। আপনার জুম্মায় যাবে দেখে না, 12:30টার সময় চলে আসছি। তো এখন হচ্ছে ভাত বসায় দিচ্ছি, ডাল বসায় দিচ্ছি, আর এখানে হচ্ছে ওই যে কলিজা ঠিক না, ওই যে তিল্লি গুড়দা এগুলা সব মিলায়ে অল্প অল্প করে ছিল, তো সেগুলাকে গরম পানিতে যে একটু বয়ল করতে বসছি। তারপরে এগুলাকে ছেঁকে ভালো করে ধুয়ে না এখানে মশলা করে নিতেছি, রান্না করব। তারপরে এখানে হচ্ছে শুকনা মরিচকে লাল লাল করে ভেজে পেঁয়াজ দিয়ে বাগার দিতে হবে। আর এখানে না 2টা চিকেনকে ফিশ সস, সয়া সস, ওয়েস্টার সস, আরো কি টমেটো কেচাপ, চিলি ফ্লেক্স, তারপরে কি চিলি ফ্লেক্স, টমেটো কেচাপ, ও গোলমরিচ, আর বেশি করে একটু গোলমরিচ আর 5-6টা এলাচ থেতো করে দিচ্ছি, দিয়ে ম্যারিনেট করে রাখছি, লবণ দিই নাই। তো এটা কেন করলাম জানো, কালকে না বিফ দিয়ে করছিলাম স্টেক, তো কালকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল, তো এই জন্য ওইটার অ্যাড করে নিয়ে বাদ দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে এই রেসিপি আর ওই রেসিপি একদম এক। তো তোমরা গতকালকের যে বিফ স্টেকটা আছে না, ওটা রেসিপিটা দেখে আসো, আর এই ফাঁকে আমি রান্না বান্নাগুলো শেষ করে ফেলি, তারপরে তোমাদের সাথে দেখা। গোসলের আগে কাজটা করে নেই। তো এই যে দেখো, এটা হলো ফিশ সস, এটা একেবারে 2-3 ফোঁটা, এর বেশি ইউজ করা যায় না। তো এখানে স্টেকের মতো করে না মাংসটা কাটা যায় নাই, চাকটা একটু এলোমেলো ছিল, তো একটু চাপের মতো করেই কাটছি, যেইভাবে করে, এই যে এইভাবে করে, বুঝছো? তো এখানে বেশি করে গোলমরিচ নিচ্ছি, আর কি নিচ্ছি জানো, এলাচ। আমার না স্টেক বলো, চাপ স্টেকই বলো, আমি শুধু গোলমরিচ আর লবণ প্রেফার করি, আর কিছু না। কিন্তু আমার ছেলে একটু স্পাইসিস পছন্দ করে, তো এখানে এই যে দেখো রসুন, এখানে এই যে এই সাইডে যেটা, এটা হলো ফিশ সস, এটা ওয়েস্টার, এটা হচ্ছে টমেটো চিলি সস আর কি, টমেটো চিলি সস, এটা দাঁড়াও, এটা দিব। আর দিব হচ্ছে একটু সয়া সস, বেশি করে দিব, সয়া সস খুব পছন্দ। আর এখানে সস দিচ্ছি না, চিলি ফ্লেক্স দিব, সস দিচ্ছি দেখে লবণ দিব না, সব সসের মধ্যে লবণ আছে, তো না আলাদা করে লবণ দিব না, বুঝছো? আর সয়া সস তো বেশ অনেক পরিমাণে দিচ্ছি, চিলি সসও দিচ্ছি, গোলমরিচ দিলাম, তারপরে হচ্ছে এই কি বলে চিলি ফ্লেক্স দিলাম। এটাকে না ভালো করে এইভাবে করে মাখায়ে একেবারে পলি র্যাপ করে রেখে দিব, বুঝছো? ফ্রিজে রেখে দেই, তাহলে এখন হবে যখন ও খাবে জাস্ট একটু বাটার ব্রাশ করে প্যানের মধ্যে, তারপরে প্যানের মধ্যে বাটার ব্রাশ করলেই না করে, এটা ধরো 3 মিনিট 6 মিনিট অথবা 4 মিনিট 8 মিনিট, 2টা পিস একটু ইয়ে করে নিলেই, ভেজে নিলেই হয়ে যাবে। কারণ এটা ম্যারিনেট থাকবে অনেকক্ষণ, আর ম্যারিনেশনের সাথে সাথে না এটা সফট হতে থাকবে, বুঝছো? পেঁপে বাটা দিলেও না আরো সফট হয়, কিন্তু অত সফট আমার ভাল লাগে না, মানে আমাদের বাসায় আর কি, আমরা অত সফট অত পছন্দ করে না, এই জন্য পেঁপে বাটা আমি দেই না। কিন্তু পেঁপে বাটা দিলে একদম সফট হয়ে যায়। এটাকে এখন পলি র্যাপ করব। দেখো কি স্পাইসিস হয়েছে না, এটা চাপ হয়ে গেছে, মোগলাই চাপ, বুঝছো? কিন্তু আমার কাছে না শুধু লবণ আর হচ্ছে গোলমরিচ দিয়ে ভালো করে মাখায় রাখলে ব্যাস, শুধু ওইটা না স্টেক ভাল লাগে। তারপরে তুমি বিভিন্ন সস অ্যাড করে খাও, সেটা আলাদা কথা। থাক, এটা এখন ফ্রিজে রাখি, ওই গল্প করে লাভ নাই, যে খাবে তার স্বাদ মতো করাটাই হচ্ছে আসল কথা। এই যে 1-1.5 ঘন্টা পর না, মানে ম্যারিনেট করা, ভাবলাম কি একটা আমি দেখি ভেবে কেমন, তাহলে বোঝা যাবে। একটা জিনিস বানালাম, এই যে
টেস্টটা কেমন আছে একটু টেস্ট করে দেখি, অল্প একটু টেস্ট করে দেখবো। চলো এটাকে এখন পিস করি। এই যে দেখো, এই যে দেখছো একদম জুসি জুসি, বেশ সফটও হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যেই দেখি এত সফট হয়ে গেছে। দেখো এই যে দেখছো, একটু ফ্যাটও আছে সাথে। ওইটুকু পিসটাই আমি নিছি, যে একটু ফ্যাট থাকলে আমার বেশ ভালো লাগে। আর এই যে একটু মুখে দিয়ে দেখি, দাঁড়া। একদম পারফেক্ট হয়ে গেছে, মাশাআল্লাহ। নিজেই মুগ্ধ নিজের স্টেকে, খুব সুন্দর হয়েছে। লবণ দেই নাই তো, লবণটা একদম পারফেক্ট হয়েছে। যে বিভিন্ন রকম সস দিলাম না, একদম দারুণ। গরম গরম তো মানে কি বলবো। চলো এটা এখন তোমাদের সামনে খাওয়া যাবে না, আরাম করে একটু কি করবো, পেঁয়াজ শসা দিয়ে খাবো। তো কালকে স্টেকের রেসিপিটা তো দেখে নিচ্ছি নিশ্চয়ই। তো এর মধ্যে আমি কি কি কাজ করলাম সেটাই তোমাদেরকে এখন দেখাই। চলো, রান্নাঘরে একদম গোছগাছ করে সুন্দর করে শেষ করে ফেলছি। ভাতও এখানে সব কিছুর টেবিলে, যে ভাত, 2টা চিকেন লেগ, ওই যে ইয়ে করছি কি বলে রোস্টেড আর কি, ড্রাই রোস্ট, তেল টেল ছাড়া। ডালটা না বাগার দিছি, উপর দিয়ে বেরেস্তারি, এটা কালো হয়ে আছে। এখানে হচ্ছে তিল্লি গুদ্দা এগুলো, আর এখানে কলিজা ভুনা মাসাদা আমাদের জন্য, ডাল ভর্তা, একটু ঢ্যাঁড়স ভাজি, 2টা মাছ ভাজা। এই হচ্ছে অবস্থা। আজকে আর সবজি টবজি বাড়তি কিছু করি নাই। চলো, এদিকে গলায় না একটু ব্যথা ব্যথা করতেছে, তো কানে আর গলায় একটু গরম পানি খাচ্ছিলাম, ঠান্ডা হয়ে গেছে, তা আবার একটু গরম করে নিলাম। এখানে ন্যাকড়া ট্যাকড়া গুলো না সাবান পানি দিয়ে গরম ইয়ে করে চুলায় জাল দিয়ে ভিজায় রাখছি, ঠান্ডা হলে গোসলের সময় ধুয়ে দেবো। এখনই গোসল করতে যাব, দেখো ধোয়া ওঠা গরম পানি খাচ্ছি। চলো এটাও গোছানো। এই গাছগুলাকে না মাটিতে বসাবো, আস্তে ধীরে বসাবো, অসুবিধা নেই। এত রোদের তাপ, দেখো গাছের পাতাগুলো কুঁচকে যায়। 2 বেলা পানি দিতে হয়, সব গাছে না, কোনো কোনো গাছে। ভুতু হলে না ভুতুই দিয়ে দিত। খাওয়া শেষ হচ্ছে, আম নিয়ে বসছে। কারণ উত্তরা যাচ্ছে, সিমরনের ভাই ভাবি লন্ডন থেকে আসছে, আজকে দেখা করতে যাচ্ছে। ঠিক আছে, খবর দিও। হ্যাঁ বাবা, আচ্ছা, আল্লাহ তোমার আল্লাহ দিয়া মানিল্লাহ। মনে কত আনন্দ বলো, অরণ্যকে দেখতে আসছি তো ওইখান থেকে চলে গেল, ঢোল বাজাতে বাজাতে যাচ্ছে। বাগান, এখানে অল্প একটু তেলের মধ্যে না পেঁয়াজ আর কাঁচা মরিচটা ভাজতেছি, আর ধনিয়া পাতা নাই, এর জন্য না অরেগানো পাতা ছিল ফ্রেশ, বারান্দা থেকে নিয়ে আসছি। অরেগানো পাতাটা দিয়ে দিই, চিরা ভাজবো, বুঝছো।
একটু ঘি দিব, এখানে তেল দিয়ে এগুলোকে আগে ভাজা ভাজা করে নেই, তারপরে এই যে এখানে বাদাম, এখানে চিরা, এগুলো ভাজবো, ভেজে ছাদে নিয়ে যাবো। চলো 6:45 বাজে, এখন 6টা বাজলেও মনে হয় কি পুরা দুপুর, কি যে গরম লাগে। ও আল্লাহ, ছাদে যাচ্ছি। তো এখানে ত্রিপল আনা হয়েছে, গত বছরও ত্রিপল ছিল, ওইটা একটু ছোট ছিল আর কি, এখান থেকে না এই পর্যন্ত টানানো, যে বর্ষাকালে বৃষ্টি হয় না বিকালের দিকে, তো এটার নিচে আমরা বসবার জন্য। গত বছরও বসছি, ভাই আনছে, ভাই কড়াই নিয়ে আসছিল, কিন্তু ভাই কথা হচ্ছে ওইটা একটু সরু চিকন হয়ে গেছে, এবার চওড়া করে বানায় নিয়ে আসছে। তো এটাকে কি এখন টানানো হবে নাকি মাপ দেখা হলো আর কি। হ্যাঁ, আর এই যে দেখো 6টা বাজে, রোদের, বাতাস আছে অবশ্য, উফ খুব সুন্দর বাতাস। একেবারে যদি মানুষও খারাপ একেবারে একটা বাসা আছে না, বাসা আছে কি গল্প, হাঁসের ডিম 2টা খেলে চোখ, বেবির নাকি চোখ বড় হয়। এই যে এখানে ত্রিপলটা টানানো শুরু হয়ে গেছে। হ্যাঁ 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 লাগছে কিন্তু সুতপা। হ্যাঁ তো আমরা এখন হচ্ছে সেই 1 ঘন্টা ধরে আমরা চালের রুটি বানাচ্ছি, সুতপা আর আমি মিলে যুদ্ধ করে রুটিগুলাকে ডোটাকে করলাম। এখন সুতপা তুমি করো, বেলে দাও, আমি একসাথে করে ফেলতেছি। এই যে ও এখানে আমরা 50টা রুটি বানাবো, বুঝছো, ছাদের জন্য। চলো, এইখানে সব ডোগুলা রুটি মেকারে রুটি হচ্ছে। তবে এই সাইজটাই ভালো সুতপা, আমারটা আর একটু বড় না? হ্যাঁ, আমার আগেরটা একটু বড়। তুমি কি আবার কিনছো নতুন? কিনে নাই, রিসাইকেল বিনে পাইছি, তো আমি ইউজ করি। 7:30টা থেকে শুরু করছি না, এখন 1 ঘন্টা হয়ে গেছে। এখনো ওই যে দেখো কতগুলো হয়েছে, অনেক 50টার মতো রুটি হয়েছে। বললাম 8 জন আর কি, বা ম্যাক্সিমাম 10 জন, 8 জন 10 জনই হবে, লাগবে। 30 খাবে, ছোট ছোট হ্যাঁ রুটি তো। মা, রুটি যে গরমে হাতে দাও। এই হচ্ছে আমাদের আজকের অবস্থা। রুটিগুলা হলে তারপরে আমরা না কাপড়টা চেঞ্জ করে উপরে উঠে যাবো। অলরেডি 8:30 বা 9:45 বেজে গেছে, তারপরে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। রানী ভাবি নাটোরে গেছে না, কালকে সকালে, কালকে দুপুরে রওনা দিবে, বা বিকালের মধ্যে চলে আসবে এরকম আর কি। তো গতকালকে ভাবি গেছে, গতকালকে আর আজকে ভাই সহ ছাদে আমরা খাওয়া দাওয়া করবো, এরকমই কালকে প্রোগ্রাম হচ্ছিল, নিজেরা আর কি আমরা মনে করছিলাম। তো এই হচ্ছে কাহিনী। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।